আসসালামু আলাইকুম। বহুব্রীহি সমাসের পর্ব 4 ব্যতিহার বহুব্রীহি নিয়ে আজকে আমাদের আলোচনা। ব্যতিহার বহুব্রীহি কি বলছে আমরা দেখব। এর সংজ্ঞাটি যে ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি সমাস হয়ে থাকে, অর্থাৎ দুটি কাজ পরস্পর একটি আরেকটির সাথে সম্পর্কিত বা জুড়ে আছে বা একই সাথে ফাংশন করছে, সেক্ষেত্রে আমরা দেখছি বা বলছি ব্যতিহার বহুব্রীহি সমাস। যেমন আমরা দেখছি হাতে হাতে যে যুদ্ধ, হাতাহাতি, হাতে হাতে যে যুদ্ধ। ধরা যাক একজন আরেকজনকে ধাক্কা দিচ্ছে, ঝগড়া লেগেছে, একজন আরেকজনের গায়ে হাত তুললো, সেও তার গায়ে হাত তুললো। তখন আমরা বলি কি ব্যাপার, তোমরা হাতাহাতি করছো কেন? এই যে হাতাহাতি বললাম সেটি আসলে কি বোঝাচ্ছে? যে হাতে হাতে যে যুদ্ধ, যুদ্ধ বলতে এখানে আসলে সেই যুদ্ধ বড় পরিসরে দেখাচ্ছে সেরকম নয়। যুদ্ধ বলতে এখানে একটা সংঘাতকে বোঝাচ্ছে, যে তারা আসলে দ্বন্দ্বে বা সংঘাতে বা ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েছে। ফলে এখানে আমরা পাচ্ছি যে হাতাহাতি একটি ব্যতিহার বহুব্রীহি। এই সমাসগুলো খুব ইজি যদি আমরা বুঝতে পারি। হাতাহাতি, কানাকানি, লাঠালাঠি, এবং সবগুলো শেষে কিন্তু প্রায় সবগুলো সমাসের শেষে কিন্তু একটা ই প্রত্যয় থাকে। এখানে হাত যোগ ই, এখানে একটি ই থাকে। এখানে বলছে যে এই সমাসের পূর্বপদে আ দীর্ঘ ই এবং পরপদে হ্রস্ব ই যুক্ত হয়। অর্থাৎ এই যে প্রথম অংশটুকু হাতা, এখানে রয়েছে আ, হাত যোগ আ, হাত যোগ আ, হাতা। এরপর আমরা পাচ্ছি যে হাত যোগ ই, হাতি, হাতা হাতি। ফলে এখানে আমরা দুটি বিষয়কে পাচ্ছি, একটা হচ্ছে আ, আরেকটি হচ্ছে ই। ফলে হাতাহাতি এখানে কিন্তু ব্যতিহার বহুব্রীহি। কানে কানে যে কথা, কানা কানি। এক্ষেত্রে খেয়াল করতে হবে যে যুদ্ধ আমরা বলছি কারণ এটা তার সংঘর্ষে রয়েছে, তাই যুদ্ধ শব্দটা এনেছে। কিন্তু কানে কানে তো আর যুদ্ধ হয় না, তাই কানে কানে যে কথা, অর্থাৎ এই সমস্ত পদের যে এখানে পদ আছে, পূর্বপদ এবং পরপদ, সেটা অনুযায়ী কিন্তু এখানে ব্যাস বাক্যে শব্দ পরিবর্তন করে নিতে হবে। কানে কানে যে কথা, কানে কানে যে যুদ্ধ, এটা কিন্তু কোনোভাবেই বলা যাবে না, কানে কানে যুদ্ধ হয় না। অর্থাৎ কানে কানে একজন আরেকজনের কানে কিছু একটা বলল, আরেকজন তার কানে বলল, এগুলোকে আমরা বলে থাকি কানাকানি। দুইজন মানুষ যখন পাশাপাশি বসে খুব মানে নিকটে এসে কথা বলছে, তখন আমরা বলি ওরা কি কানাকানি করছে, অর্থাৎ কি কথা বলছে। লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, লাঠালাঠি, লাঠি দিয়ে যখন বাড়ি দেয়, এরকম একজন আরেকজনকে বাড়ি দিল, সে আবার বাড়ি দিল, অর্থাৎ এখানে একটা সংঘর্ষ বা সাংঘর্ষিক অবস্থা বা রূপকে বোঝানো হচ্ছে। ফলে লাঠালাঠি একটি কি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ। কারণ ব্যতিহার বলতে বুঝতেই হবে এখানে দুইটা কাজ চলমান রয়েছে, দুইটা কাজ থাকবে। যেমন লাঠি দিয়ে একজনকে বাড়ি দিল, এটা একটা কাজ, সে আবার পাল্টা বাড়ি দিল, তাহলে সেটা আরেকটা কাজ। অর্থাৎ ক্রিয়ার পারস্পরিক, পারস্পরিক কথাটা কিন্তু বুঝতে হবে। পারস্পরিক বলতে বোঝাচ্ছে যে পরস্পর, অর্থাৎ একে অপরের সাথে এখানে কানেক্টেড বা যুক্ত। সেটা সংঘর্ষে হতে পারে, কথায় হতে পারে, ঠিক এইরকম দুটি কাজ একসাথে ঘটবে। ফলে এখানে আমরা পাচ্ছি কানে কানে যে কথা, কানাকানি, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, লাঠালাঠি। এরপর আমরা আরো পাচ্ছি যে হাতে হাতে যে যুদ্ধ, হাতা হাতি, হাত যোগ হে, হাত যোগ ই, হাতি। তাহলে আমরা এখানে গালিতে গালিতে যে ঝগড়া, গালাগালি, গালা গালি, প্রথমে কি আসবে? স্বরে আ, গালা, তারপর কি আসবে? হ্রস্ব ই, গালি। তার মানে গালা গালি। গালিতে গালিতে যে ঝগড়া, এখানে কিন্তু বলা যাবে না গালিতে গালিতে যে যুদ্ধ, কারণ গালি তো মৌখিকভাবে দেওয়া হয়। একজন মানুষ গালি দিচ্ছে, যাকে গালি দিচ্ছে সে আবার তাকে গালি ফেরত দিচ্ছে, এই যে গালাগালি বা মুখ খারাপ, সেক্ষেত্রে কিন্তু দুটি পারস্পরিক যে ক্রিয়ার রূপ সেটি আমরা দেখতে পাচ্ছি।
যেহেতু কথা বলছে, বাজে কথা বলছে, তাকে পাল্টা বাজে কথা ফেরত দেওয়া হচ্ছে, তাই এটি হচ্ছে গালাগালি। এরপর আমরা পাচ্ছি যে চোখে চোখে যে দেখা, চোখাচোখি, চোখাচোখি, চোখে চোখে যে দেখা। দুজন মানুষ যদি সামনাসামনি থাকে, তারা চোখের দিকে একজন আরেকজনের চোখের দিকে তাকিয়ে থাকে, সেটিকে কিন্তু আমরা কি যুদ্ধ বা সংঘাত বলতে পারবো না। অর্থাৎ চোখের মাধ্যমে ভাবের বিনিময় হচ্ছে, অর্থাৎ চোখ দিয়ে একজন আরেকজনকে কিছু বোঝাচ্ছে, তার অভিব্যক্তি প্রকাশ করছে, ঠিক আরেকজনও তার সাথে এই যে অভিব্যক্তি প্রকাশ করছে। ধরা যাক একই টেবিলে দুজন মানুষ বসে আছে এবং তারা দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছে। এই যে তাদের চোখের ভাষার মাধ্যমে কিন্তু তাদের যে মনের ভাব প্রকাশ হচ্ছে পরস্পর, সেটিকে বলা হচ্ছে চোখাচোখি। তর্কে তর্কে যে বিবাদ, তর্কাতর্কি। অনেক সময় কিন্তু তর্ক হয়। তর্ক কিরকম ভাবে হয়, যে একজন মানুষ একটা বিষয় নিয়ে কথা বা বক্তব্য উপস্থাপন করছে, আরেকজন মানুষ তার ওই কথা নিয়ে আবার বিতর্ক করছে বা তর্ক করছে। বিতর্ক বিষয়টা আলাদা, মানে কথার প্রেক্ষিতে কথা এবং কথা নিয়ে যে ঝগড়া বা বিবাদ, সেটিকে বলা হচ্ছে তর্কাতর্কি। তর্কে তর্কে যে বিবাদ, অর্থাৎ বিবাদ মানে কি, বিবাদ অর্থাৎ যে বাদ বা কথার আসলে অমিল হচ্ছে, সেটাই হচ্ছে বিবাদ। ফলে ব্যতিহার বহুব্রীহি কিন্তু আমরা এখানে পাচ্ছি। বকে বকে যে শাসন, বকে বকে যে শাসন, সেটি হচ্ছে বকাবকি। বকাবকি কখন আমরা বলছি, যে বাবা মা অনেক সময় সন্তানকে মানে শাসন করে থাকে, অনেক বকে থাকে, ফলাফল খারাপ হলে বা তার সঙ্গ বা সহপাঠী যাদের সাথে সে মিশে, বন্ধু বান্ধব যদি ভালো না হয়, তাহলে কিন্তু বকাঝকা করে থাকে, সেটিকেই বলছে বকাবকি। এরপর আমরা পাচ্ছি দলে দলে যে ষড়যন্ত্র, দলাদলি। অর্থাৎ দলে দলে যে ষড়যন্ত্র, দলাদলি। দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে ছোট ছোট গ্রুপিং হয়। এটা ক্লাসে হয়ে থাকে বা অন্যান্য ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে হয়ে থাকে, পারিবারিক হয়ে থাকে। দল পাকানো, যে তুমি আমার দলে, ও আমার দলে, আর ওরা আমাদের বিপক্ষে। ঠিক ওরা চিন্তা করে যে এরা আমাদের বিপক্ষে। এই যে তারা একে অপরের বিরুদ্ধে তাদের যে মত পথকে ব্যবহার করে এবং সেটি নিয়ে যে একটা মুখোমুখি অবস্থান তৈরি করে, সেটিকে বলা হচ্ছে দলাদলি। এবং এই যে দলাদলি কাজ, সেটি হচ্ছে বহুব্রীহি সমাসের ব্যতিহার ক্যাটাগরিতে পড়েছে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্বরে রয়েছে পূর্ব পদে এবং রস্বই রয়েছে পরের পদে। আশা করি আমরা বুঝতে পেরেছি। ব্যতিহার বহুব্রীহি খুব সহজ, যদি আমরা মূল কৌশলটা ধরে ফেলতে পারি। এবং এর মধ্যে দিয়ে যে আজকের পর্বে আলোচনা শেষ হলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।